হাই ফ্রেন্ড, আমি রাজীব। আপনারা দেখছেন আরএসি ভ্যালি। বন্ধুরা, আজকেও আর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে ভিডিওটার মধ্যে আমি পেয়ারিং নিয়ে কথা বলবো। মানে কী ধরনের পাখি পেয়ার দিলে অন্তত 2-3 রকমের পাখি অন্তত পেয়ে যাবেন। তো সেই পেয়ার আপনারা থাম্বনেল দেখেই নিয়েছেন, তবুও আমি ডিটেলস আলোচনা করতে চাইছি। আর সবথেকে বড় কথা, আমি পেয়ারটাকে দেখিয়ে আমি আলোচনা করব। সেটা হলো, প্রথমত আগে বলি সেটা, আমরা কীরকম পেয়ার দিলে, কি পেয়ার দিলে লুটিনো ফিশার অফলাইন সেটাও পেতে পারি, অ্যালবিনো অফলাইন পেতে পারি, আবার ক্রিমিনো অফলাইনও পেতে পারি। মানে একটা পেয়ার দিলে আপনারা 3 রকমের কিন্তু বাচ্চা এক জায়গা থেকে পেয়ে যেতে পারেন। আমি পাখি দুটোকে আপনাদেরকে দেখাই, আর তার সঙ্গে আমি ডিটেলস আলোচনাও করছি। আশা করি আপনাদের সুবিধাই হবে। তবে হ্যাঁ, এমন নয় যে এই পাখি আমার থেকেই নিতে হবে, নো প্রবলেম। আমি ডিটেলস মিউটেশন বলে দেবো, আপনারা কিন্তু অন্য কোথা থেকেও আপনারা এই পাখি নিয়ে নিতে পারেন। আর আমার কাছেও এমন নয় যে অ্যাভেলেবেল অনেক আছে, 2-1 পেয়ার হয়তো সাধারণত এই ধরনের মিউটেশন নিয়ে আমি কাজ করেছি, খুব অল্প বাচ্চাই হয়। তো এমন নয় যে আমার কাছেও প্রচুর বাচ্চা আছে। তো যাই হোক, আপনারা, আমি মিউটেশনের ডিটেলস বলে দেবো। আপনারা যেখানেই পান না কেন, যার কাছেই পান না কেন, যদি এরকম পেয়ার আপনারা দিতে চান, তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারেন। তাহলে আমরা আমি এমন একটা পেয়ার নিয়ে আলোচনা করব, যে পেয়ার থেকে আমরা কী কী পাবো। অ্যালবিনো অফলাইন পাবো, লুটিনো ফিশার অফলাইন পাবো, আবার ক্রিমিনো অফলাইনও পাবো। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এখান থেকে কিন্তু ব্ল্যাক আইও কিন্তু বাচ্চা পাবো। যে বাচ্চাগুলো আপনার ধরুন পারব্লু ডেক বা পারব্লু অফলাইন এরকম হতে পারে, পারব্লু ডেক অফলাইন, স্প্লিট ইনো সেটা হতে পারে, মানে গ্রিন অফলাইন হতে পারে, গ্রিন ডেক অফলাইন হতে পারে, আবার অ্যালবিনো ডেক অফলাইনও হতে পারে। মানে অ্যালবিনো ডেক বলতে অ্যালবিনো ব্ল্যাক আই, যেটা মানে ব্লু ডেক অফলাইন, সেটাও হতে পারে, স্প্লিট ইনো। আবার ব্লু অফলাইনও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন, স্প্লিট ইনোই হবে। চলুন পেয়ারটাকে দেখাই। দেখুন বন্ধুরা, আমার কাছে এখানে দুটো পাখি আছে। একটা লুটিনো ফিশার অফলাইন, আর একটা আছে পারব্লু প্যাস্টেল অফলাইন স্প্লিট ইনো। লুটিনো ফিশার অফলাইনটা স্প্লিট B1 অথবা B2 এর স্প্লিট আছে, B1 এর স্প্লিট অথবা B2 এর স্প্লিট। আচ্ছা, এইবার বলি, লুটিনো ফিশার অফলাইনটা ফিমেল আছে, আর পারব্লু প্যাস্টেল অফলাইনটা মেল আছে। আর পারব্লু প্যাস্টেল অফলাইনটা কিন্তু স্প্লিট ইনো আছে, কনফার্ম। আচ্ছা, এই পেয়ার থেকে আপনারা কী কী ধরনের বাচ্চা পেতে পারেন। এই পেয়ার থেকে কিন্তু আপনারা লুটিনো ফিশার অফলাইন পেতে পারেন, আবার গ্রিন অফলাইনও পেতে পারেন, আবার লুটিনো ফিশার ব্ল্যাক আই যে অফলাইন সেটাও পেতে পারেন। কিন্তু ব্ল্যাক আই যেগুলো হবে বাচ্চা, তার সেই সব বাচ্চা কিন্তু আবার স্প্লিট ইনোও হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু এখানে লুটিনো ফিশারটা রেড আই আছে, তো সেহেতু আপনার সব বাচ্চা ব্ল্যাক আই, যেহেতু এখানে একটা রেড আই আছে আর একটা ব্ল্যাক আই আছে, তাই এর বাচ্চা যতগুলো ব্ল্যাক আই হবে সবাই কিন্তু স্প্লিট ইনো কনফার্ম হবে। আচ্ছা, তাহলে আপনাদের একদিকে গেল গ্রিন বাচ্চা আপনারা যা পেলেন, আমি সেটা বললাম। এবার পাবেন ব্লু সিরিজের মধ্যে। ব্লু সিরিজ আমরা 50% পাবো, তার মধ্যেও সেই 50%-এর মধ্যে 50%, মানে টোটাল বাচ্চার 25% পাবো আমরা পারব্লু সিরিজের বাদ। আচ্ছা, পারব্লু সিরিজের বাদ যেটা পাবো সেটা হয় ক্রিমিনো অফলাইন হবে, যদি রেড আই হয় ক্রিমিনো অফলাইন হবে, যদি ব্ল্যাক আই হয় পারব্লু অফলাইন হবে, আর না হয় পারব্লু ডেক অফলাইন। মানে এরকম পুরো ক্লিয়ার বডিও হতে পারে, মানে ক্রিমিনো অফলাইনের মতোই ব্ল্যাক আই, সেই অফলাইনও হবে। আবার এরকম প্যাস্টেলও আসতে পারে, কিন্তু সব বাচ্চা অফলাইনই হবে। আবার সব ব্ল্যাক আইগুলো সব স্প্লিট ইনো হবে। আবারও বিষয়টা ক্লিয়ার হলো আপনাদের কাছে। আর যেটা পাওয়া যাবে সেটা হলো ব্লু সিরিজের বললাম, পারব্লু সিরিজ গেলে এবার নর্মাল ব্লু, মানে যেটা আপনার ব্লু ওয়ান যেটা আমরা বলে থাকি। তাহলে ব্লু ওয়ান সিরিজের বার্ড যেটা পাবো সেটা হয় রেড আই হলে অ্যালবিনো অফলাইন হবে, আর ব্ল্যাক আই হলে হয় অ্যালবিনো ব্ল্যাক আই অফলাইন, মানে যেটা আমরা ডেক বলি সেরকম হবে, আর না হয় ব্লু অফলাইন হবে বা ব্লু প্যাস্টেল অফলাইন হবে। কিন্তু ব্ল্যাক আইগুলো সব স্প্লিট ইনো হবে, যেহেতু এখানে একজন বাবা মায়ের মধ্যে একজন ইনো আছে।
তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের একটা পেয়ার দিয়ে কিন্তু আপনারা অন্তত আমরা মিউটেশন ধরি তাহলে 6 রকমের বার্ড কিন্তু পাওয়া যেতে পারে, 6-7 রকমের বার্ড কিন্তু পাওয়া যেতে পারে। তবে এখানে আমাদের ফোকাস থাকবে যে যে ধরনের বার্ড আমার পাওয়ার আশা করব, যে জন্য আমরা এই পেয়ারটা দেওয়া, সেটা কিন্তু ক্রিমিনো অফলাইন, লুটিনো অফলাইন আর অ্যালবিনো অফলাইন। অ্যালবিনো অফলাইনটা কিন্তু দেখে বোঝা যায় না যে নর্মাল অ্যালবিনো এবং অফলাইনের মধ্যে ডিফারেন্স করা যায় না অ্যালবিনোর ক্ষেত্রে। কিন্তু যেহেতু বাবা মা দুজনই অফলাইন আছে, সেক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই, অ্যালবিনো হলে সেটা অফলাইনই হবে। কারণ বাবা মা দুজন অফলাইন থাকে, সেখান থেকে কখনো নর্মাল বার্ড বেরোবে না, অফলাইন বার্ডটাই কিন্তু হবে। আশা করি আপনাদের কিন্তু আজকে পেয়ারটা দেখিয়ে, যেটা আপনাদের অনেকের সবসময় বলেন দাদা পাখির ছবি দেখিয়ে ভিডিও করে দিলে ভালো হয়, আমরা বুঝতে পারি না কোন পাখিটার কথা বলছেন, সব পাখির নাম আমরা জানি না। তো যারা পাখি নতুন করছেন তাদের কাছে বিষয়টা এখন ক্লিয়ার হলো, পাখি দেখে আপনারা কিন্তু বুঝতে পারলেন। আর এই ধরনের পেয়ার আপনারা যেখান থেকেই পান না কেন পেয়ার করে নিতে পারেন। আচ্ছা, আর একটু বলে দিই, এই যে পারব্লু প্যাস্টেল, এই যদি পারব্লু প্যাস্টেল না হয়ে যদি কিনা এর সঙ্গে আপনি ডেক অফলাইন, মানে পারব্লু ডেক অফলাইন, মানে যেটা একদম কিমিনোর মতোই দেখতে, কিমিনো অফলাইনের মতো কিন্তু ব্ল্যাক আই, তো সেই রকম পাখি দিয়েও কিন্তু পেয়ার দিতে পারেন। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সে যেন স্প্লিট ইনো কনফার্ম হয়, মানে বাবা মায়ের মধ্যে যেন কেউ তার কনফার্ম ইনো যেন থেকে থাকে, তেমন পাখি আপনারা কিন্তু নেবেন। না হলে যদি স্প্লিট ইনো না হয়, তাহলে কিন্তু আপনার এখান থেকে একটাও রেড আই বাচ্চা পাবেন না। এটা কিন্তু একটু মুশকিলের ব্যাপার, সেটা যার থেকে নেবেন সেটা কিন্তু বিষয়টা কনফার্ম করেই নেবেন যে স্প্লিট ইনো আছে কিনা, যেন আন্দাজে না হয়। যেমন অনেকে আছে ওই বাবা মার দুজনই স্প্লিট ইনো আছে, বাচ্চা যে সব স্প্লিট ইনো হবে সেটা কিন্তু নয়, ওখান থেকে কিন্তু পসিবল স্প্লিট ইনো হয়। তো যাই হোক, অন্তত সেটা মানে ঠিক করে নেবেন যে বাবা মায়ের মধ্যে কেউ কনফার্ম ইনো আছে কিনা, তো মানে কেউ রেড আই আছে কিনা, যদি থাকে তাহলে তার বাচ্চাগুলো ব্ল্যাক আই বাচ্চাগুলো সব স্প্লিট ইনো কনফার্মই হবে। এটা একটুখানি কনফার্ম করে নেবেন, নিয়ে আপনারা কিন্তু এই ধরনের পেয়ার কিন্তু নিয়ে কাজ করতে পারেন। আর এই যে লুটিনো ফিশার অফলাইনটা, এটার একটা কথা আমি বলে রাখি, যদিও এই পেয়ার থেকে আপনারা সেটা বুঝতে পারবেন না, যেটা হলো লুটিনো ফিশার অফলাইনটা স্প্লিট B1 অথবা 2 এর স্প্লিট আছে। তো যে কোনো একটার স্প্লিট হবে, হয় B1 স্প্লিট হবে, আর না হয় B2 এর স্প্লিট হবে, কেননা এর বাবা মায়ের মধ্যে একজন পারবুলো সিরিজ ছিল। যাই হোক, তো এই লুটিনো ফিশারটা যদি স্প্লিট B1 হয়, তাহলে এখান থেকে যত ব্লু ওয়ান সিরিজের বার্ড পাবেন, মানে যেগুলো আপনার মানে দেখতে ব্লু ওয়ান সিরিজ, মানে যেটা হোয়াইট ফেস বা হোয়াইট হেড বা হোয়াইট বডি, যদি এইরকম বার্ড হয় তাহলে সেগুলো B1ই হবে কনফার্ম। কিন্তু যদি এই লুটিনো ফিশারটা স্প্লিট B2 এর স্প্লিট হয়, তাহলে কিন্তু ওই যে হোয়াইট সিরিজের যে বার্ডগুলো আপনারা পাচ্ছেন, হোয়াইট ফেস মানে হোয়াইট হেড, আর না হয় পুরো বডি হোয়াইট, মানে যেটা B1 এর মতো দেখতে, সেই পাখিটা কিন্তু আপনার B2 হবে কনফার্ম। তো এই পেয়ার থেকে আপনারা কিন্তু সেটা বুঝতে পারবেন না, ওর যে বাচ্চা পাবেন অ্যালবিনো যেটা পাবেন, সেটাকে নিয়ে আপনারা অন্য জায়গায় কাজ করলে একটা আবার অ্যালবিনোর সঙ্গে পেয়ার দিয়ে আপনারা কিন্তু কনফার্ম করে নিতে পারেন। যদি সেগুলো B1 একজনও হয়, তাহলে বুঝতে হবে ওই ধরনের যত বাচ্চা পেয়েছি, মানে যদি ওই রকম B2 যদি একজনও বেরোয়, একটা বাচ্চাও যদি B2 কনফার্ম করে নিতে পারেন, তাহলে বুঝতে হবে ওই ধরনের যত বাচ্চা পেয়েছি সেই সবগুলোই কিন্তু কনফার্ম B2 আছে। আর তখন কনফার্ম হয়ে যাবে যে লুটিনো ফিশার এই অফলাইনটাও কিন্তু B2 এর স্প্লিট। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, অনেকটাই আমি ডিটেলসে আলোচনা করলাম। আর যারা ছবি দেখে বা পাখি দেখে আলোচনা করতে বলেন, আশা করি আজকে তাদের আশাটাও পূর্ণ হলো। আর আমি এই ধরনের আরও ভিডিও দেব, আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আগেই বলেছি, এই পেয়ার যে আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমি ডিটেলস বলে দিলাম, আপনারা যেখান থেকেই পান না কেন যদি চাহিদা থাকে তাহলে এরকম পেয়ার কিন্তু আপনারা করে নিতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।